নমস্কার বন্ধুরা, বাড়ি আসার পর থেকে ছোট ছোট মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু একটাও বড় ভিডিও শেয়ার করা হয়নি। তাই আজ চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টে ছানা, এরা কিন্তু সবাই নিজেদের টিফিন সেরে ফেলেছে, আমিও টিফিন করে নিয়েছি, কিন্তু তাও দেখুন জানলা দিয়ে কি শুরু করেছে। এই মিঠি, কি খাচ্ছিস? লুচি লুচি। আবার নাচ দেখ না, নাচ দেখ না, নাচটা দেখ না। তোমার হাসিটা একটু দেখিয়ে দাও তো। ও বলি হাসিটা ভালো করে ভালো করে একটু হাসিটা দেখিয়ে দাও তো মিঠি। একটু হাসো, মিঠি হাসি দেখি, চিনি হাসো। মুখে লুচি নিয়ে দেখ না। চিনি আর মিঠির হাসি তো দেখলেন, এবার দেখুন কি সুন্দর ঝগড়াও করে। এই যাও এখান থেকে, এই মারছে কেন আমাকে? ঝগড়া করছে দেখ না। এই যাও এখান থেকে, না যাও এখান থেকে। পাপ 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 পাপ, একদম পাপ, তুই পাপ। দেখলেন তো, সারা দিন এই চলছে বাড়িতে, সত্যিই খুব মজায় কেটে যায় দিনগুলো। বাহ, ভেরি গুড, হাততালি। বাহ বাহ বাহ। কি হবে মেনু? ফ্রাইড রাইস আর আর মূলো এনেছে কেন? তো আজকে দুপুরের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর আজকে আমি আমার ছোটো কাকার ঘরে খাবো। কালকে তো দেখিয়েছিলাম মিনি ব্লগে যে কালকে দুপুরে খাবার দাবার আমার সেজো কাকার ঘরে খেয়েছিলাম। মানে এখানে আসলে আমার সেরকম আর কোনো ঠিক থাকে না, মানে সব ঘরেই খাই আর কি। তো এই যে এখানে আমার ছোটো কাকা একটু সাহায্য করছে, সবজি টবজি কেটে দিচ্ছে, তা আমিও পাশে বসে কেটে দিচ্ছি। আর এই যে ভিডিও করছি, দিকে হাই বলে দিল আপনাদের সবাইকে। আজকে একটু অ্যারেঞ্জমেন্টটা বেশি লোকের, তাই জন্য সবাই একটু সাহায্য করছি আমরা, মানে আমার কাকিমাকে আর কি। তার কারণ হচ্ছে আগের সপ্তাহ ওদের এই একই মেনু হয়েছিল, ফ্রাইড রাইস আর চিকেন কষা। সেটা আমার কাকিমার যে ভাই, সে খেয়ে তার খুব ভালো লেগেছে। তো তার বন্ধুরা খুব ধরেছে যে যা খাওয়াতে বল আমাদেরকেও। তো সেই কারণে আবার একই আয়োজন এই রবিবারে। মানে ওই কজনের মতন বলুন তো, এই 10-12 জন আর কি। তো যাই হোক, তাও তো একটু বেশি, রোজ 2-3 জনের রান্না করা হয়, তার তুলনায় তো একটু বেশি। তাই জন্য আমরা সবাই মিলে একটু সাহায্য করছি। এই যে আমিও বিনসগুলো কেটে দিচ্ছিলাম, এমনি ক্যাপসিকাম গাজর সব মিলেমিশে আর কি, আমি আর কাকা মিলেমিশে সব কেটে কুটে দিয়েছিলাম। তারপর রান্না করেছে কাকিমাই। তো এখানে এই যে সব ভাজা চলছে ফ্রাইড রাইসের জন্য, যা যা সবজি আর কি লাগে, গাজর ক্যাপসিকাম বিনস সব ভাজা চলছে। আর এই দিকে দুটো ওভেনে ভাত বসানো, এই হচ্ছে মানে দুটো ওভেনে বলতে এই যে গ্যাসের একটা ওভেনে আর এদিকে ইন্ডাকশানে ভাতটা বসানো হয়েছে। যেহেতু একটায় তো হবে না, মানে একটা জায়গার ভাতে হবে না, আর একটা নাবি আর একটা করতে গেলে দেরি হয়ে যাবে, তাই জন্য দু জায়গায় একেবারে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার মাংস করাটাও বাকি আছে। তো যাই হোক, ওখানে তো রান্নাবান্না চলছে, আর এদিকে আমি স্নান সেরে নিয়েছি। এসে দেখছি আমার ঠামা পুজো করছে দুপুরবেলা। সকালবেলা আমাদের যেহেতু গোপাল আছে বাড়িতে, তো সকালবেলা ঘুম থেকে গোপালকে তুলে বাল্য সেবা দেয় আমার সেজো কাকিমা। আর তারপর এই যে দুপুরবেলা আমার ঠামা পুজো করে, নিত্য পুজো যাকে বলে আর কি। তো এই যে ঠামা পুজো করছিল, তো আমিও এসে বসলাম এখানে। আমার খুব ভালো লাগে পুজো করাটা দেখতে, এখানের এত সুন্দর করে যত্ন করে করা হয় সবটা, যে যে কোনো কারোরই ভালো লাগবে। আর এই যে এই হচ্ছে আমাদের গোপাল আর লাডলি সোনা। শীত পড়ে গেছে বলে সবাইকে সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এদেরকে আমি স্নান সেরে ফেলেছি যেমনটা বললাম। তো আজকে আমি যেই শ্যাম্পুটা দিয়ে চুলটা ওয়াশ করেছি, সেটা নাকি কন্টিনিউ, মানে সেই শ্যাম্পু আর সেই হেয়ার মাস্কটা সেই কোম্পানির আর কি, কন্টিনিউ ইউজ করলে নাকি যাদের হেয়ার রাফও আছে তাদের হেয়ারটাও আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। এই যে এই হচ্ছে পিলগ্রিমের এই শ্যাম্পুটা, দেখুন লেখাই আছে স্মুথনিং শ্যাম্পু, দেখতেই পাচ্ছেন উইথ কেরাটিন লেখাই আছে। শ্যাম্পুটা নাকি খুবই ভালো। শ্যাম্পুটা ইউজ করতে থাকলে নাকি চুলের কোয়ালিটি ভালো হতে থাকে আস্তে আস্তে আর কি, যেমনটা বললাম সফট হয়ে যায়, স্মুথ হয়ে যায়। আর এটার হেয়ার মাস্কটা তো অবশ্যই ইউজ করতে হবে, তাহলে রেজাল্টটা পাওয়া যাবে।
আর এই সাজেশনটা দিয়েছে আর কি, এই শ্যাম্পু আর মাস্কটা ইউজ করার কথা যে বলেছে সে হলো ওই যে বললাম আমার ছোটো কাকিমা চুলটা সবে সবে এখন স্ট্রেটনিং করিয়েছে, তো সেখান থেকেই বলে দিয়েছে এই শ্যাম্পু আর এই হেয়ার মাস্কটার কথা, এটা নাকি খুব ভালো। আর এই দুটো মিলিয়ে অনলাইনে ওই 600 টাকার মতন পড়েছিল। তো যাই হোক, এদিকে এসে দেখছি সব, তো আমি ওদিকে স্নান টান সেরে পুজো টুজো দেখে এসে তারপর দেখছি এখানে চিকেনটা রান্না হয়ে গেছে। শুধু চিকেন না, রান্না বান্না পুরো কমপ্লিট আর কি, ওই ফ্রাইড রাইস আর চিকেন এই দুটোই তো হতো, তো এই দুটো রান্না হয়ে গেছে। আর যে রান্না করেছে সে ছোটো কাকিমাকেও আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি ভিডিওতে না বারবার ছোটো কাকিমা বলতে আমার একদম ভালো লাগছে না, কারণ হচ্ছে কি আসলে তো আমি ওকে নাম ধরেই ডাকি, কারণ ও আমার বান্ধবী ছিল, মানে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা বান্ধবীরই রয়ে গেছে আর কি। অবশ্যই কাকিমাও, তো কাকিমা বলে আর ডাকা হয় না। তো যাই হোক, দুপুরবেলা আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এই যে এখানে ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে নিয়েছি আমি, চিকেন কষা। তো ঠিক আছে, আজকের জন্য টাটা, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই।